স্টুডেন্ট পরিচয় দেওয়া জান্নাত নামের এক মেয়ে এবং পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেওয়া নজরুল ইসলামকে আবাসিক হোটেলে হাতে নাতে ধরেন ছাত্র জনতা এবং তাদের সাথে কিছু গাঁজাও পাওয়া গেছে বলে জানান ছাত্ররা। আপনি আপনি শুনেন, আপনি স্টুডেন্ট, একটু সামনে আসেন, এখানে আসেন, প্লিজ। আপনার নাম? জান্নাত। জান্নাত। আপনি এখানে কেন? ভাইয়া ও আমার ফ্রেন্ড হয়, আমি দেশের বাইরে চলে যাব। আপনার ফ্রেন্ড হয়, ফ্রেন্ড সত্ত্বে আপনি একদম থাকছেন, ঠিক আছে? আপনারা যে এখানে অবৈধভাবে থাকছেন, আপনারা কি ম্যারিড? তাহলে অবৈধভাবে কেন থাকছেন? আপনি স্টুডেন্ট পরিচয় দিয়েছিলেন না? কেন স্টুডেন্ট পরিচয় দিয়েছিলেন? আপনি স্টুডেন্ট আনি কোথায়? ভাই আমি তো আন্দোলনের জন্য বাসা থেকে বের হয়ে আসছি, যে আন্দোলনের যে রুমের ভিতরে, আর আমরা বাইরে বলি আন্দোলন আমি 10 রুমের নম্বর ভিতরে। আপনাদের 2 দিন ওইখানে অ্যাটেন্ড ছিলাম 10 নম্বরে। ঠিক আছে, আপনি আপনি যার সাথে আসছেন উনি কি করেন? উনি কি করেন? ও পুলিশে জব করে। পুলিশে জব করে। পুলিশে কোন পদে, নাম কি তার? নজরুল ইসলাম। নজরুল ইসলাম কোথায় আছে? কোথায় কোন পদ? বরিশাল। বরিশাল কোথায়? কোন জায়গাতে? আপনার ওই একটা সরা। আমি জানি না ও বরিশাল আছে, কোথায় আছে জানি না। কোন পদের অফিসার? কনস্টেবল। কনস্টেবল। একজন পুলিশ কনস্টেবল, ঠিক আছে? উনি আমাদেরকে চার্জ ছিল। উনি যখন এখানে ফার্স্ট আসছে, ওনাকে আমরা কোশ্চেন করছি, উনি বলছে ওনার হাজব্যান্ড, ঠিক আছে? তারপরে উনি আবার আমাদেরকে হুমকি দিয়েছে যে আপনারা কেমন স্টুডেন্ট। ওনারা আমাদেরকে আপনার হুমকি দিয়েছিল যে আপনি কেমন স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট। কিন্তু উনি নাকি আন্দোলন করতেছে আমাদের সাথে, এক পুলিশকে নিয়ে, যারা আমাদের ভাইকে মারছে না, তারা এখন হচ্ছে হোটেলের মধ্যে, রুমের মধ্যে, এই যে রুমটা দেখছেন আপনারা, এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল আর আমরা বাইরে জীবন দিচ্ছিলাম। এই হচ্ছে পুলিশ। আর এদের মতো কিছু নষ্টা কিছু মেয়ে, মা বোন তো কিছু বলতে হয় না, এদের মতো কিছু নষ্টা মেয়ের জন্য আজকে এই যে এইরকম বল, যারা বিদ্রোহী আছে, এরকম বোনগুলো সম্মাননীয় হচ্ছে, ঠিক আছে? এরা হচ্ছে এরকম। যখন আন্দোলন হয় তখন আমি হচ্ছে আমার বাবাকে বলে আসছি যে আমিও যাই। আমার একটা বান্ধবী ছিল এই যে ইয়াতে মিরপুর 10, আমি থাকি মিরপুরে 1, আমি আমার ফ্রেন্ড, আমরা দুজনে মিলে হচ্ছে ওইখানে গিয়েছিলাম। হ্যাঁ, আন্দোলনে অংশ নিতে আসছিলেন আপনি? আচ্ছা, আপনি কি অংশ নিতে এসে একটু হোটেলে বন্ধুর সাথে কেন? এটা আমার ভুল হয়েছে। এটা কি আপনার মানে নৈতিকতার মধ্যে পড়ে? এটা কোনো মানে জি না। আইন সিদ্ধ? এটা করে কি আপনার উচিত হয়েছে? না। বন্ধুর সাথে কিভাবে পরিচয়? ওর সাথে আমার পরিচয় ক্লাস 10 থেকে। হ্যাঁ, রিলেশন কি অনেক আগে থেকে? কর্মরত কোন জায়গায়, কোন থানায় বা কোথায়? কোন থানায় কর্মরত বন্ধু? বরিশাল। আপনি জানবেন ক্লাস 10 থেকে যেহেতু পরিচয়। বরিশাল মেট্রোপলিটন। উনি তো কোন থানায় লেখা? তুমি সেটা জানি না। মানে থানায় না, ওটা মেট্রোতে। এখানে আপনি কতদিন যাবত আছেন? এই হোটেলে কতদিন যাবত? এই ভাই বিকাল আসছে। না না লিসন, ও সকাল আসছে বাট আমি বিকাল আসছি। আমার নাম নজরুল ইসলাম। জোরে বলেন, কথা জোরে বলেন। আমার নাম নজরুল ইসলাম। নজরুল ইসলাম, আপনি আপনি কি করেন? আপনার পেশা কি? আমি পুলিশ সদস্য। পুলিশ সদস্য। জোরে বলেন, আমি পুলিশ সদস্য। যে আমি পুলিশ সদস্য নাম বলেন, নাম বলেন। আপনার নাম বলেন। নজরুল ইসলাম। কোথায় কর্মরত আপনি? বরিশাল মেট্রোতে। বরিশাল মেট্রোতে। মেট্রোতে কোন জায়গায়? বরিশাল মেট্রো। কথা জোরে বলেন। পুলিশ লাইনে। ভাই রাস্তায় আমাদের মারার সময় তো কণ্ঠ এমন আসতে ছিল না, একটু জোরে বলেন। এখন ওই জোরটা দেখান। গ্রামের বাড়ি কোথায়? ঝালকাঠি রাজাপুর। আচ্ছা, আর এখানে কবে আসছেন? আমি সকালে অফিসের কাজে আসছি, ঢাকা হেডকোয়ার্টারে কাগজপত্র জমা দিয়ে আমি একটু পরে ব্যাক করবো আর কি। আমরা কিন্তু শুনতে আসছি না। জোরে বলেন, আরো জোরে। পুলিশ আপনার চিল্লানের অনেক কবে আসছেন? কি আসছেন? কি করতে আসছেন? এখানে আসছি বিকালবেলা আসছি, কি করতে আসছেন? অনেক বন্ধুর সাথে আসছিলাম। কেন আসছেন? কোন বন্ধু? মেয়ে বন্ধু। মেয়ের বন্ধুর সাথে আসছিলাম। নাম কি তার? নাম জান্নাত। কেন আসছেন? কেন আসছেন? বলেন, উত্তরটা দেন। ম্যারিড, বাচ্চা আছে? উনি ম্যারিড। বাচ্চা আছে? বাচ্চা আছে। নিয়ে আসছেন বলেন, পরকিয়া করতে আসছেন বলেন, মেয়েকে বলেন, নিজের মুখ দিয়ে স্বীকার করেন। সম্পর্ক কতদিনের? ওরকম সম্পর্ক না। তাহলে কি এটা কি ভাড়ায় চালিত? তাইলে ভাইয়া ওই মেয়েটা আপনার বলেন। ক্লাস 10 থেকে আপনার সাথে সম্পর্ক। তো আপনি বলতেছেন যে বেশি দিন হয়নি। আমার খুব কাছের এক বন্ধু, আমার কাছের ক্লোজ ফ্রেন্ড। ক্লোজ ফ্রেন্ডের সাথে একা রুমে কি করেন? কি জাস্ট ফ্রেন্ড নাকি? আর তোমরাও হয়তো ছেলেগুলো। আপনি মাদক সেবন করছিলেন? না, আপনার ওখানে মাদক পাওয়া গেছে? গাঁজা খাইতেছে। আমরা ভিতরে সব পাইছি, ওটা ভিডিও রেকর্ড আমাদের কাছে আছে। কোঅপারেট করেন প্লিজ। না। গাঁজা খাচ্ছিলেন? এই যে ভাই, এই আপনারা দেখেন, সাংবাদিক ভাইরা দেখেন, এখানে তার সামনে খুলে দেখান। এই দেখেন, ওনার এখানে সিগারেটের মধ্যে গাঁজা ছিল, ঠিক আছে? উনি সিগারেট খায়, এই যে সিগারেটের মধ্যে এই যে গাঁজা, এই যে গাঁজা, এগুলো কি? সিগারেটের মধ্যে গাঁজা, গন্ধ পাচ্ছেন আপনারা? গন্ধ পাচ্ছেন? এই যে গাঁজা, এই যে পুলিশ, এই যে গাঁজা। বলেন বলেন ভাই, বলেন, এগুলো আপনার না নাকি নাকি আমাদের কারো? বলেন। আমরা আনছি। আরে বলেন, দিছি আপনাকে, মুখটা খুলেন।
না, এটা আমার কাছে ছিল। আপনি খাইছেন বলেন? আচ্ছা ঠিক আছে। আমরা ফার্স্টে এই হোটেল যখন উঠি, ওঠার পর মানে যে আমরা নর্মালি চেকিংয়ের জন্য, যে আমাদের দেশে এখন বর্তমানে কিন্তু অনেক মানে অস্ত্র পাচার হচ্ছে, তো এই জন্য সাধারণ একটা চেকের জন্য আমরা এই হোটেলে উঠেছিলাম। তো উঠে নর্মালি সব রুম চেক করছিলাম। তো ওই রুমে যখন নক দিই, তো উনি বের হয়ে আমাকে পরিচয় দেয় যে উনি পুলিশ। তো পুলিশ, তো ওনার চোখের দিকে তাকিয়েই একটা মানে আন্দাজ করি যে উনি আসলে মাদকদ্রব্য সেবন করছিল। তো উনি বলে যে কিছুক্ষণ সময় লাগবে। তো সময় লাগার পর যখন উনি রুমটা খোলার পরে মানে আমরা দেখলাম যে ওনার সাথে একজন মহিলা আছে বা যাই আছে। তো আমরা যখন রুমে ওনার সাথে বিভিন্ন কোয়েশ্চেন করছিলাম বা কিছু বলছিলাম, তো উনি বলতেছিল যে মানে ওনার সাথে যে মহিলা ছিল, তো উনি আমাদের সাথে শাউট করছিল যে উনি স্টুডেন্ট বা এমন অনেক শাউট করছিল। তো এক পর্যায়ে যখন মানে সব কিছু হচ্ছিল, তো উনি হুট করেই নাটক করে ভাঙ করে পড়ে যায়। যে আমরা সবাই উদ্দেশ্যেই বলবো যে নাটক কম করো প্রিয়, বাংলাদেশে আর এইসব চলবে না। ওনার ফেসে আমরা পানি দিচ্ছিলাম, ওনার চোখ লড়তেছিল, তাও কোনো লাভ হয় না। উনি উঠবেনই না, কোনোভাবে উঠবেন না। ওনার চোখে এত পানি দিলাম, ওনার চোখ লড়ে, তা উঠে না। তারপরে শেষে যে ওই আপু আসলো, আপু এসে কোনোভাবে ওনাকে তারপরে উঠাইছে। উনি মুখে অনেক পানি দিচ্ছে, কোনো লাভ হয় নাই। এখন এমনি পুলিশ অফিসার আমাদের যে অত্যাচার করছে, আমাকে সেগুলো শাস্তি পাবো? এটা আসলে আমাদের জাতির কাছে প্রশ্ন।